মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিসতে যে ডকুমেন্ট ভেরিফিকেশান কাজ শুরু হয়েছে সেটা চলবে 29/3/2022 পর্যন্ত। শুরু হয়েছে 15/3/2022 থেকে। তো আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং তার ফরম্যাটটা কি হবে এবং কোথা থেকে আমরা লগ ইন করবো। তো ডকুমেন্ট ভেরিফিকেশান করতে গেলে যেসব জিনিসপত্র ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমি খুঁটিনাটিভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশান করা যায় তা আলোচনা করব। তো এমএলটি পাঠশালাতে আবারও একবার তোমাদের স্বাগত। আমি মনোজিৎ। শুরু করছি ডকুমেন্ট ভেরিফিকেশান। তো ডকুমেন্ট ভেরিফিকেশান করতে গেলে কি করতে হবে? প্রথমে www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কি করতে হবে? অ্যাপ্লাইড ফর অপশানে গিয়ে আমাদের যে ভেরিয়াস যে অপশানটা আছে সেখানে ক্লিক করে তারপরে আমাদের যে মোবাইল নাম্বার দিয়ে আমরা প্রথমে সাইন ইন করেছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে সাবমিট করলে কি হবে? একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে আমাদের লগ ইন হবে। ঠিক আছে? তো লগ ইন হওয়ার পরে আমাদের দেখে নিই কী করতে হবে, কিভাবে আমাদের ডকুমেন্টটা সঠিকভাবে আপলোড করলে আমরা নির্ভুলভাবে ডকুমেন্ট আপলোড করতে পারব। ওকে, তো তোমরা অনেকেই সেটা জানতে চেয়েছো যে কিভাবে ডকুমেন্ট আপলোড করলে সেটা নির্ভুল হবে, তার মধ্যে কোনো ভুল থাকবে না। তো চলো আমরা শুরু করি। তো আমাদের ওটিপি আসার পরে আমাদের লগ ইন হওয়ার পর যে রেজিস্ট্রেশন ফর্মটা বেরালো তার 4টে স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অ্যান্ড স্টেপ 4 পরপর আমাদের আপলোড করতে হবে। তো স্টেপ 1 প্রথমে খুললে দেখা যাবে যে ওল্ড ডাটাতে কি আছে? নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, তারপরে কি আছে? ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, অ্যাড্রেস, ওকে, আর হচ্ছে কি স্টেট। এটা হচ্ছে ওল্ড ডাটা। সেই সাথে আমাদের নিচে কি করতে হবে? নিচে আমাদের আবার ফিল আপ করতে হবে। সেম ডকুমেন্ট সেমভাবে সিমিলারভাবে আমাদের ফিল আপ করতে হবে। ওকে, তো চলো ফিল আপ করে নিই। ফিল আপ করে নেওয়ার পরে এখানেও সেই অ্যাড্রেস, স্টেট, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত সব কিছু সঠিকভাবে ফিল আপ করবো। পিনকোড ইত্যাদি সব কিছু আমরা দিয়ে ফিল আপ করব। ঠিক আছে? এইভাবে আমরা সমস্ত ডকুমেন্ট আপলোড করব। সেই সঙ্গে বলে রাখি, যেহেতু এই ভিডিওটি একটা ফর্ম ফিল আপ প্রসেস চলছে তা একটু লেন্দি হবে এবং সকলেই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে? আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাও। ওকে, তাহলে এখানে আমরা কি করছি? এখন আমরা যেটা আমাদের অ্যাড্রেসটা আমাদের এখানে ফিল আপ করতে হবে। ওকে, অ্যাড্রেসটা ফিল আপ করছি। এরপরে আমাদের কি দিতে হবে? পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার এখানে
করলাম। নেক্সট যেটা আছে, যদি সেম যদি আমাদের পার্মানেন্ট এবং প্রেজেন্টে যদি সেম থাকে তাহলে ওই বক্সে ক্লিক করে দিলেই চলবে। এরপরে আমাদের কি কি লাগবে, ফটো আপলোড করতে হবে আমাদের সঠিক জায়গাতে। কি আছে, কি ফরম্যাটে ছিল, জেপিজি, জেপিজি, পিএনজি, এসব ফরম্যাট, যে কোনো ফরম্যাটের মধ্যে আমাদের কি ফটো আপলোড করতে হবে। সেই সাথে সিগনেচার আপলোডটা করতে হবে, সিগনেচার আপলোড, ঠিক আছে। সেই সাথে কি হবে, সেই সাথে আরেকটা কি আছে, অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো দিতে পারো, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ লাগবে। ওকে, তো সব কিছু সঠিকভাবে ফিল আপ করার পরে তারপরে আমাদের যেটা করতে হবে, সেটা সেভ একটা অপশান আসবে, সেভ অপশানে গিয়ে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখা যাবে যে দেখে নিই কীভাবে সেভ করতে হয়। নিচে আসার পরে নিচে দুটো অপশান থাকবে, একটা সেভ, একটা প্রসিড। প্রথমে সেভ করব, সেভ করার পরে দেখা যাবে অল ডাটা সেভ সাকসেসফুলি। ওকে, তো আমরা তারপরে দেখে নেব ডাটা ঠিকঠাকভাবে সেভ হয়েছে কি না। ওকে, দেখে নিলাম। এরপরে নেক্সট প্রসিড করব আমরা। প্রসিড করার পরে কি হবে, আমাদের নেক্সট পেজে চলে আসবে, ঠিক আছে। প্রসিড, তারপরে ওকে, দেন নেক্সট পেজে চলে আসবে। নেক্সট পেজ হচ্ছে স্টেপ 3। আমাদের যে 4টে স্টেপ ছিল, এটা হচ্ছে 3 নম্বর স্টেপে চলে এলো। 3 নম্বর স্টেপে কি আছে, এখানেও আছে সেম ওল ডাটা, কাস্ট, আর কি আছে, যদি কোনো কাস্ট থাকে সেটা দিতে হবে। আর কি আছে, যদি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে তো সেখানে সেটা পুট করতে হবে। সে একই রকমভাবে সেভ করার পরে অল ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, তারপরে কি আছে, প্রসিড করব। প্রসিড করার পরে তারপরে যে স্টেপ 4-এ আমরা যেটা আসবে, স্টেপ 4 যেটা থাকবে সেটা হচ্ছে ওল্ড ডাটা। এখানে কোয়ালিফিকেশনের মধ্যে আমাদের কি আছে, এইচএস কোয়ালিফিকেশান, আর কি আছে আমাদের প্রফেশনাল কোর্সের যে কোয়ালিফিকেশান, অর্থাৎ কেউ ডিএমএলটি, কেউ বিএমএলটি, অথবা কেউ বিএসসি, কেউ এমএলটি, যে কোর্স করেছে সেগুলো এখানে আপলোড করতে। তো প্রথমে কি আছে, প্রথমে আমাদের সেই এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এইচএস, ঠিক আছে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এইচএস, তারপরে সিলেক্ট করার পরে কোন বোর্ড থেকে বা কোন কাউন্সিল থেকে পাস করেছি সেটা পুট করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্টেট, কোন স্টেট থেকে আমি পড়াশোনা করেছি। তোমরা সকলেই ধৈর্য ধরে ভিডিওটি দেখবে, কারণ ভিডিওটি একটু লম্বা হলেও ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটি স্টেপ মিস করে গেলে আমাদের ফর্ম ফিল আপ সাকসেসফুল হবে না, আনসাকসেসফুল। ধৈর্য ধরে সবাই দেখতে থাকো। এরপরে টেস্ট হচ্ছে কি, ওয়েস্ট বেঙ্গল, তারপরে কি আছে, তারপরে এইচএসে কত নাম্বার পেয়েছে এবং কতর মধ্যে কত নাম্বার পেয়েছে, পার্সেন্টেজ কত, ঠিক আছে। এটা ফিল আপ করার পরে কী করতে হবে, এইচএস কোয়ালিফিকেশানের ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট বলতে এখানে এইচএসের মার্কশিট এবং সার্টিফিকেট,
ওটি আপলোড করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। তো নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করলাম। ওকে, এরপরে কি করতে হবে, যেটা এইচএস হলো, এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে প্রফেশনাল কোর্স এবং তার কোয়ালিফিকেশান। এখানে যার যা প্রফেশনাল কোর্সের মধ্যে ডিএমএলটি, বিএমএলটি আর বিএসসি এমএলটি যে কোর্স করেছো সেই কোর্স ফিল আপ করতে হবে। সিমিলারভাবে যে বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটাও এখানে ফিল আপ করতে হবে। বোর্ড বা ইউনিভার্সিটি থেকে ফিল আপ করেছে সেটা এখানে আপলোড করতে হবে। তারপর স্টেটের নাম দিতে হবে। তারপর কত মার্কস পেয়েছো এবং কতর মধ্যে কত মার্কস পেয়েছো এবং তার পার্সেন্টেজ। এবং সেই সাথে আমাদের ডকুমেন্টটি যে ওল্ড ডাটা আছে ওল্ড ডাটার সঙ্গে মিলিয়ে নেব। ওকে, ওল্ড ডাটার সঙ্গে মিলিয়ে নেব। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটা কারেকশন করে নিতে হবে আমাদের। এখানে কি করতে হবে, এখানে পার্সেন্টেজ দেওয়ার পরে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে অনেকে কনফিউজ আছো যে এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো নোটিফিকেশনে বলেই দেওয়া হয়েছে যে অল ইয়ার মার্কশিট উইথ সার্টিফিকেট আপলোড এখানে করতে হবে। সেই সাথে কি করতে হবে, ইন্টার্নশিপের সার্টিফিকেটটাও আপলোড করা বাধ্যতামূলক। ওকে, তাহলে এই সব ডকুমেন্টগুলোকে আমাদের কী করতে হবে, পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে করে নিতে হবে। আগে করে নিয়ে ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে। ওকে, ঠিক আছে। তো ডকুমেন্ট আপলোড করা হলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ওকে, এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে কি, এক্সপিরিয়েন্স এখানে বলে দেওয়া ছিল কি যেটা প্রাইভেট সেক্টরের এক্সপিরিয়েন্স এখানে শো করা যাবে না, অনলি ফর গভর্নমেন্ট সেক্টর থেকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ওকে, তো ডকুমেন্ট যার ডকুমেন্ট আছে গভর্নমেন্ট সেক্টরে সেটা এখানে আপলোড করে নেবে। ওকে, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। যে যার নিজস্ব ডেট অফ বার্থ এখানে পুট করে দেবে। পুট করে দেওয়ার পরে তারপরে কি করতে হবে, এই বার্থ সার্টিফিকেটের মধ্যে কি আছে, বার্থ সার্টিফিকেটের মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেয় সব থেকে সেও। এছাড়াও যদি কারো জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেটাও সে আপলোড করতে পারে। ওকে, এখানে সব কিছু আপলোড করে দেওয়া হলো। সেই সাথে কি করতে হবে, সেই সাথে আমরা ওল্ড যে ডাটা আছে ওল্ড ডাটার সাথে আমরা আরেকবার ভেরিফাই করে নিতে পারি। ঠিক আছে, সব ডাটা আপলোড করার পরে আমরা আপলোড কপিগুলো ঠিক জায়গায় আপলোড হয়েছে কিনা সেটা
তাড়াতাড়ি করে দেখে নেব। ওকে, এখানে অনেকের ফর্ম ফিল আপ করতে অনেক সমস্যা হচ্ছে। ফর্ম ফিল আপের পরে যে ফাইনাল সাবমিশন এর দুটো অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে এডিট প্রিভিয়াস ডাটা অথবা ফাইনাল সাবমিশন, দুটো দেখাচ্ছে অপশান। তো অনেকেই কনফিউজ যে কী করতে হবে। তো এখানে আরেকবার বলে রাখি যে ফাইনাল সাবমিশনটা অবশ্যই আমাদের করতে হবে 29/3/2022 মধ্যে। 29/3/2022 মধ্যে ফাইনাল সাবমিশন করতে হবে। কেউ যদি এডিট করতে চায় বা এডিট অপশানটা আমাদের 29 তারিখ পর্যন্ত এডিট অপশানটা থাকবে। 29 তারিখের মধ্যে যদি এডিট করতে চায় তো তাহলে সে এডিট অবশ্যই করতে পারে। সেই জন্য পরপর দুটো অপশান দেওয়া আছে। এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করার পরে কী করতে হবে, সেভ করতে হবে, তারপরে অল ডাটা সেভ দেখাবে, তারপরে প্রসিড করতে হবে। তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কী দেখাবে বলেছি যে দুটো অপশান থাকবে, একটা হচ্ছে কি এডিট প্রিভিয়াস ডাটা, আরেকটা অপশান থাকবে কি ফাইনাল সাবমিশন, ঠিক আছে। তো ঠিক আছে, ফাইনাল সাবমিশন আমাদের 29 তারিখের আগেই করতে হবে। এবং কেউ যদি এডিট করতে চায় সেও কি করতে পারবে, 29 তারিখের মধ্যে সে এডিট করতে চাইলে এডিট করতে পারে। তো সেই এডিট করার আগে কী করে রেজিস্ট্রেশন ফর্মটা আমরা আবার আগে যেভাবে ফিল আপ করেছিলাম সেটা আমরা আবার স্ক্রিনে দেখতে পাবো। ওকে, তো এইভাবে আমাদের ফর্ম ফিল আপটা করলে, ডকুমেন্ট ভেরিফিকেশানটা করলে নির্ভুল হবে এবং কোনো কনফিউশন থাকবে না। ওকে, ডকুমেন্ট ভেরিফিকেশানটি করতে যিনি সর্বতোভাবে সহায়তা করেছেন তিনি আর কেউ নয়, আমাদের খুব কাছের ভাই সোমনাথ সরকার ইঞ্জিনিয়ার মহাশয় আমাকে সর্বতোভাবে সহায়তা করেছেন। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে জানিয়ে রাখি যে এইভাবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করো এবং ফাইনাল সাবমিশন করো। সকলের জন্য শুভকামনা রইল। এই বলে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি।